এমন জীবন তুমি করিও গঠন, মরণে মরিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে মরিবে তুমি হাসিবে ভুবন। এদিকে তাকান, কি বললাম বলেন তো? কথার ভিতরে বুঝ আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহান রব্বুল আলামিন, যে মালিক আমাদের হায়াতের মালিক, যে মালিক আমাদের মৌতের মালিক, যে মালিক আমাদের তামাম পৃথিবীর জগতের মালিক। আমার ভাইরা, যে মালিক আপনাকে হায়াত দিল, যে মালিক আপনাকে জীবন দিল, যে মালিক আপনাকে চলাফেরার ব্যবস্থা করে দিল, যে মালিক আপনাকে সুস্থতা রাখলো, ওই মালিকের বিরোধিতা করে তামাম দুনিয়ার কোনো মানুষ লাভবান হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে কন্যা আল্লাহর জমিনে শেখ হাসিনা আল্লাহর বিরোধিতা করেছে, লাথি মেরে জুতা পেটা করে বাংলাদেশের জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কে দিয়েছে? কোনো কথা বলা যাবে না। আমি শিক্ষক, আপনারা ছাত্র। একটা মানুষের কথা আমি শুনতে চাই না, নীরব। কে দিয়েছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারা কোরআনুল কারীমের বাণীর মিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও দুনিয়ার মানুষ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, তামাম পৃথিবীর ভিতরে ইজ্জত দেওয়ার মালিক আমি, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আমি। ক্ষমতা পাইয়া তুমি 41 সাল পর্যন্ত থাকতে চাও, চাপার দাঁত তোমার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন তো পালাতক, বিদায়। বুবু বিদায় নিছে, দিল্লির জমিনে আছে। কোথায় আছে? যে জায়গায় থাক না কেন, বাংলার জমিনে একদিন এনে হলেও তাকে কাস্টডিতে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাহাবাদেরকে এই জমিনের ভিতরে যেভাবে কষ্ট দিয়েছে, আমরা অতটুকুন দিতে চাই না, একটু আয়না ঘরে সাক্ষাৎ করাইতে চাই। কিভাবে রেখেছিল রে ভাই? খাদ্য দেয় নাই, খানা দেয় নাই, ঘুম দেয় নাই, শান্তি দেয় নাই, অশান্তির একটা কথা শোনেন, সেটা হলো বাংলার সরকার, বিগত সাবেক সরকার আওয়ামী লীগ সরকারের বিদায় হয়েছে একটা মাত্র কারণে, সেটা হলো আলেম ওলামাকে নির্যাতন করার কারণে। এই আলেম ওলামার বদদোয়ার কারণেই সে লাঞ্ছিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ওগো নবী, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি মেসেজ দিয়ে দেন, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি অবগত করেন। ও নবী, তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার। এই ডাকটা কার?
ভাই আমার দিকে তাকান, কোনো দিকে তাকা যাবে না, মানুষ আস্তে আস্তে আসতে দেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমি মা বোনদেরকে একটু অনুরোধ করে বলি, আপনাদের ভিতরে জায়গা ধরছে না। আমার ভাই বড় ভাই বলল মা বোনদের ভিতরে জায়গা ধরছে না, প্লিজ মা আপনি বসুন, একটু আপনার একজন মহিলা, আপনার কলিজার টুকরা বান্ধবীকে, আপনার কলিজার টুকরা পাশের মহিলাকে একটু কোরআন শোনার ব্যবস্থা করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমি রিকোয়েস্ট করব, কোনো কথা বলা যাবে না মা বোন। আপনাদের মান, আপনাদের শান, আপনাদের কদর, আপনাদের ইজ্জত আল্লাহর জমিনে ইসলামে কম দিয়েছে না বেশি দিয়েছে? আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে বলেন। কেন বেশি ভাই? কিভাবে বেশি ভাই? মায়ের জাত। আমার ভারত বিশ্ব নবী বলেন, এই পৃথিবীর বুকে সব চাইতে সম্মানিত মানুষ হল আল্লাহর জমিনের ভিতরে মায়ের জাত। মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাই এই জমিনের ভিতরে মায়ের কোনো অপরাধ নাই। মা হলো তামাম দুনিয়ার ভিতরে অমূল্য সম্পদ। মা এবং বাবা আল্লাহর জমিনে বট বৃক্ষের মতো। বাবা আছে তো আপনার জীবনটা স্বয়ং সম্পন্ন, মা আছে তো দুনিয়ার ভিতরে সব কিছু আপনার আছে। আমার ভাইরা, আজকে আমার ছোট ভাই বলল, ভাই আমি যত রাতে প্রোগ্রাম করে বাড়িতে আসি, আমি তাকে দেখি রাত 2টা 3টা ঘড়িতে বেজে যায়। আমি গেটে যখন টোকা মারি, আল্লাহর জমিনের ভিতরে তাকে দেখি বিবি ঘুমায়, আশপাশের মানুষগুলো ঘুমায় যায়। ভাই গেটে টোকা দেওয়ার পরে, নক করার পরে আমি তাকে দেখি আমার মার কণ্ঠ ভেসে আসতেছে, কি গো আমার বেটা, তুমি আমার বেটা আসছো নাকি? এটাই তো দরদের মা। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। মারে কষ্ট দিও না, মা হলো তোমার দুনিয়ার সবচেয়ে বড় অমূল্য সম্পদ। প্রিয় ভাইরা রে আমার, এই জমিনের ভিতরে মায়ের কোনো যে অপরাধ নাই। আমার দিকে তাকান বাদাম, তা চাতক পাখির মতো তাকায় থাকেন। ওলামা একরামের চেহারার দিকে তাকালে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ওই মানুষটার জিন্দেগির তামাম সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও গদ্দাউরের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, সে নাকি গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেছে, নামাজের পরে পরে তোমরা আস্তাগফিরের দোয়াটা বেশি বেশি পড়বা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কোন মানুষ যদি নামাজের পরে এই দোয়াটা পড়ে ফেলে, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সঙ্গে সঙ্গে তার জিন্দেগি সগীরা কবিরা সেনেকি গুনাহগুলো তওবার মধ্য দিয়ে আমার আল্লাহ মাফ করে দেয়। নামাজ শেষে আল্লাহর বান্দা নিষ্পাপ হয়ে বাড়িতে যায়। ও ভাই, নামাজ মাফ নাই গো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কলিজার টুকরা নবীকে ডাক দে বলল, গো নবী, আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন ইসলাম কত সুন্দর। ইসলাম শুধু পাঁচ আল্লাহর জমিনের ভিতরে টুপি মাথার দেওয়ার নাম নয়, ইসলাম শুধু ঢিলা জুব্বা গায়ে দেওয়ার নাম নয়। ও আমার ভাইরা, ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা, জীবন বিধান পরিবর্তনের কথা, যে ইসলামের ভিতরে মানুষগুলো আসবার পরে পরে আমার আল্লাহ জানে আমার বান্দা
বান্দা যদি ইসলাম নামক সম্পদ ধরে নেয়, ওই বান্দাদেরকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। প্রিয় ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিকে তাকান, ঘুম আসতেছে নাকি? আল্লাহ পাক বলেন, আপনাকে আমাকে ডাক দে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে ডাক দে বলেছেন। ও ঘরদরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর জমিনের মধ্যে যত বড় ওলি আল্লাহ বলেন, যত বড় মুফতি বলেন, যত বড় মুহাদ্দিস বলেন, যত বড় হাফেজ বলেন, যতই বড় আলেম বলেন, তামাম পৃথিবীর সকলের একটা একটা না গুনাহ হলেও গুনাহ আছে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, এই তামাম পৃথিবীর ভিতরে একজন মানুষের কোনো গুনাহ নাই, সেই মানুষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যার কোনো গুনাহ নাই। ভাইরা রে আমার, খুব খেয়াল করি বাজান, ওই আল্লাহ যে আল্লাহ আপনাকে হায়াত দিল, যে আল্লাহ আপনাকে চলাফেরা ব্যবস্থা করে দিল, ওই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, কাছের মানুষ, দোস্ত, তারা হাবিবকে ডাক দে বললেন, ওগো নবী, তামাম দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ, বাড়ির যাগুই এনা কয় কি লাভ? জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যদি দিল থেকে সুবহানাল্লাহ পড়েন, আমার আল্লাহ পাক এই সুবহানাল্লাহ বলার খাতিরে আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। তো এখানে জবান খুলে সুবহানাল্লাহ বললে তো ক্ষতি নাই ভাইরা, ক্ষতি আছে নাকি? প্রিয় ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলল, নবী গো, এই তামাম দুনিয়ার ভিতরে আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলামের মানুষগুলো কি হবে একটু মেহেরবানি করে খেয়াল করেন, ইসলামের মানুষগুলোই হলো আমি আল্লাহর দলের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই খেয়াল করে, দলাদলি করে বিএনপি দলাদলি করে মানুষ মারা যায়। আমি আপনাদের নজরটা খুলে দিচ্ছি, আল্লাহর জমিনে আওয়ামী লীগ দলাদলি করে আল্লাহর জমিনে মানুষ মারা যায়, পদ উন্নত করতে গিয়ে নিয়ে মানুষ মারা যায়, জাতীয় পার্টি নিয়ে দলাদলি করে মানুষ মারা যায়। এত শত শত মানুষ আমার নিকটে আছেন। ভাইরা রে, একটা বার আমাকে বাস্তবে প্রমাণ দেন তারাশি সাহেব, আপনার কথাটা ভুল প্রমাণ হলো। এই যে জামাতে ইসলাম বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, এক কথা বুঝি আল্লাহর জমিনে ইসলামের দলের মানুষগুলো আছে, আমরা কয়দিন দলাদলি করে আল্লাহর জমিনে হুজুর মারামারি করে মানুষ মেরে ফেলে দিয়েছি। এই কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল আমরা দল করি, আমরা রাজনীতি করি, আমরা আল্লাহর জমিনে রাজনীতি তো আমরাই করব। আমি স্পষ্ট করে বলতে চাই বাজান, এই জমিনের মধ্যে কোরআন ছাড়া যেগুলো রাজনীতি, এইগুলো রাজনীতি নয়, এইগুলো দুর্নীতি, পেটনীতি। আর আল্লাহর জমিনের ভিতরে চগলখড়ি। আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর কোরআন দিয়ে তো আমরাই রাজনীতি করব। আল্লাহর জমিনে নৌকা দেখলাম, ধানের সেচ দেখলাম, নাঙ্গল দেখলাম, এখন দেখা বাদ আছে কোরআন দিয়ে আল্লাহর জমিনে দিন চলবে, কোরআন দিয়ে সংসার চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না ভাই? আরো জোরে বলেন, চাই কি চাই না? ধানের সেচ দেখলাম, নৌকা দেখলাম, দাঙ্গল দেখলাম, তারপরে যা যা দল আছে সব দেখে আমাদের শেষ। এখন চলবে কোরআনের বাংলাদেশ। তাহলে বলেন ঠিক কিনা?
গড়াইতে চাই, এটা আমাদের ইস্পিহা, এটা আমাদের মনের তামান্না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা রে আমার, দেখেন কিভাবে আল্লাহর জমিনে হুজুররা দুনিয়া চালাইলে পারে। ইসলাম কত সুন্দর ধর্ম বাজান। একটা বার খেয়াল করি, একটা লোক উঠলে আমার মনে কষ্ট পাবো, আমার মনে বড় আনন্দ লাগতেছে। আপনার এতগুলো মানুষ নীরবে ওলামায়ে কেরামের সাথে অনেকক্ষণ ধরে পর্যন্ত বসে আছেন। ও গদ্দৌর এলাকার ভাইরা, এক টপলা বিরুনি এবং খিচুড়ির আশায় বসে পড়েন নাই। ও মুসলমান ভাইরা রে, এই জান্নাতের বাগানে বসবার কারণে আপনার কলিজার টুকরা মা যদি ঘরদোর কবরে থাকে, আল্লাহর কোরআন সে বলে গেলাম, আপনার চোখের পানি নাকের ডগার আগে আসার আগে আল্লাহ পাক আপনার মা এবং বাবার কবর জান্নাতের বাগান বানায় দেয়। যারা মেলার ভিতরে ঘুরতেছে, রাস্তায় চিল্লা চিল্লি করতেছে, এরা কিন্তু এই নেকিটা, এই সুপারিশটা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফায়দাটা পাবে না। সুতরাং আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আজকে হতে পারে এই মোনাজাত, এই দোয়া আব্দুল আজিজ সাহেবের মতো শেষ দোয়া হতে পারে। যারা বলেন ঠিক কিনা? তো আজকে এত সুন্দর পরিবেশ আমার ভাইজান করেছে। আজকে এই মাহফিলে তো লোক আধারই কথা, তারপরেও শুকরিয়া, এতগুলো মানুষ যে হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জমিনে কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, কোরআন দিয়ে যখন রাজনীতি করবে, কোরআন দিয়ে যখন সংসদে চলবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্রপ্রধান হবে, কেমন হবে আপনাদেরকে আমি জানায়া দিয়ে যাই। ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর কার বাড়িতে গেলেন না, আর কার বাড়িতে গেলেন না এমন কোনো মানুষ নাই। হযরত ওমর রাত্রিবেলায় শীতের দিনে হলেও যে অবস্থায় দিনটা হইতো, হযরত ওমর প্রতিটা বাড়িতে বাড়িতে মহল্লায় গিয়ে ঘুরতো। আল্লাহ না জানি আমার শাসন আমলে কোন মানুষটা আল্লাহর জমিনে ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। ও মালিক রে, কিয়ামতের ময়দানে আমি ওমর প্রধান হইয়াও তো তোমার কাছ থেকে পার পাবো না। আর আজকে যারা প্রধান হয়, আজকে যারা আল্লাহর জমিনে এমপি মন্ত্রী এবং মিনিস্টার হয়, আল্লাহর জমিনে চুরি করে করে কোটি কোটি টাকা বিদেশের বাড়িতে পাচার করতে হয়। এই যে এফ সালমান রহমান, এই শালা করছে কি জানেন? এই যে টাকান এত টাকা পাচার করেছে আল্লাহর জমিনের ভিতরে, এরকম বাংলাদেশ 2-3টা কেনা যাবে। সোনালী ব্যাংকের, এদিকে তাকান, সোনালী ব্যাংকের অর্ধেকের বেশি টাকা ও নিয়ে গেছে। একটা লোক, ভাই প্লিজ, একটা লোকের কত লাগে ভাই বলো? এ টাকা কার? এ টাকা আপনার আমার বাংলাদেশের 20 কোটি তৌহিদি জনতার। এই বাংলার দেশের টাকা পাচার করে বাংলার গরিব দুঃখী মানুষকে যে অবস্থার ভিতরে ফেলে দিয়েছে, আল্লাহর কাছে বিচার দিলাম, গরিব দুঃখী যারা না খেয়ে মারা যাচ্ছে, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাবে কাঠগড়া ফেলতে হবে। তাই বলেন ঠিক কিনা? কত টাকা লাগে ভাই বলে? আজকে বেগুনের দাম 150 টাকা কেজি হয়ে যায়, কাঁচা মরিচের দাম 400-500 টাকা কেজি হয়ে যায়। একটা গরিব মানুষ, একটা ফ্যামিলিতে 5টা মেম্বার, 5-7টা মানুষ যদি থাকে, এই লোকটা দিনে 500 টাকা কামাই করে ভালো মন্দ খাওয়ায়, স্টাফ ব্যাপার হয়ে যায়। কথা বলুন না কেন? অসহায় লোক যাবে কোথায়? তবে হ্যাঁ, একজনের কাছে যাবে। কার কাছে? জোরে বলেন, একসাথে, আরো জোরে। জোরে হলো না, আওয়াজ করে। আসমান কার? জমিন কার? আপনি কার? কোরআন কার? হাদিস কার? পৃথিবী কার? দুনিয়া কার? বাংলাদেশ কার? কথা হবে কার? আল্লাহর জমিনে আওয়ামী লীগের কথা হবে না, খাদিজার
কথা হবে না, খালেদার কথা হবে না, কথা হবে আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আমরা কারো চোখ রাঙানি দেখে ভয় পাই না। আমরা এদেশে ভেসে আসি নাই, আমরা এদেশে ভাড়াটিয়া নয়, আমরা এই বাংলাদেশের লোক। বাংলার জমিনে ইসলামী চলবে, ইসলামী থাকবে, ইসলাম দিয়ে জীবন গড়াবে বাংলার মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিভাবে জীবন গড়ায় নিতে হয় খেয়াল করে। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে মানুষের বাড়ি বাড়ি খবর নিত। এই ইউনিয়নের চেয়ারম্যান কয়দিন আপনার খবর নিয়েছে বলেন? এক কথা বলেন না কেন? একদিনও না। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে ভোটে ওঠার আগে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালামের শেষ নাই। বেটা সালা সালামও দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে সালাম দিতে জানে না এ আবার জনগণের খেদমত করবে কিভাবে? যে সালাম দিতে জানে না সে আবার জনগণের আল্লাহর জমিনে কিভাবে সেবা করতে পারে? যে সালাম দিতে পারে না, ইসলাম বোঝে না, এই শ্রেণীর মানুষকে ভোট দেওয়া জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? ভোট ঘোরদৌড় মানুষের অমূল্য সম্পদ। ভোট আপনার একটা জায়েজ জিনিস। একটা আপনি ভোটটা হারাম জায়গাতে আপনার ভোটটা ব্যবহার করছেন, কিয়ামতের ময়দানে আপনার ঠেকে যাবেন আল্লাহর দরবারে। এই চেয়ারম্যান, এই এমপি, এই মন্ত্রী যদি সারাটা জীবন জেনা করে আপনার জেনার গুনাহ আপনার ভাগ হবে। কিয়ামতের ময়দানে বলবেন হুজুর কেমন কথা বলা? বাস্তবে কথা। আপনাকে আল্লাহ নলেজ দেয় নাই, জ্ঞান দেয় নাই, বুদ্ধি দেয় নাই, আকল দেয় নাই। মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, সবচাইতে বড় পরিচয়। আল্লাহ বলবে ভোটটা কারে দিলি? এ বান্দা, একটা বার দেখলি না তার মুখে দাড়ি নাই? ভোটটা কারে দিলি? তারা পেশাব করে। ভোটটা কারে দিলি? আল্লাহর জমিনে আবাসিক হোটেলে নারী দিয়ে জীবন যাপন করে। ভোটটা কারে দিলি? যে মদ্যপান করে সারাটা জীবন মাতাল হয়ে থাকে। এই মানুষটাকে ভোট দিলি? আল্লাহর জমিনে চিন্তা ফিকির করলি না তুই? আপনারাও ধরা। কথা বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। এবছর যদি আল্লাহর জমিনে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ভোট দেয়, খামোশ থাকেন, ভোট দেয়, ইনশাল্লাহ নির্বিঘ্নে আপনার ভোট আপনি দিবেন খুশি মনে, যাকে ইচ্ছা তাকে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। খেয়াল করি, হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দা হযরত ওমর আল্লাহর জমিনের ভিতরে একজনের বাড়িতে গেলেন। যায় দেখলেন মরুভূমির ভিতরে একটা কুটুরি সুন্দর করে নিয়ে বসে আছেন, বাহিরে বসে আছেন। ঘরের ভিতর থেকে আল্লাহর জমিনের ভিতরে কেমন যেন একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন, আল্লাহর বান্দার কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা সালাম নিলেন, সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। হযরত ওমর ডাক দেখে, ভাই, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, আর কারণটা কি? আল্লাহর বান্দা চোখের জিকির করেন, লা ইলাহা করে আল্লাহর বান্দাকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন। কিন্তু হযরত ওমর তাকায় দেখে, ভাই একদিকে তাকান, আল্লাহর বান্দা তাকায় দেখেন হযরত ওমর ডাক দিয়ে বলল, ও কি ব্যাপার ভাইজান? আল্লাহর বান্দা তাকায় দেখে হযরত ওমর সালাম দিল। আল্লাহর বান্দার দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর ডাক দিয়ে বলল, কি ব্যাপার ভাই? আমি তোমার চাইলাম পরিচয়, তুমি কেন কান্নাকাটি করো? আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবাকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, ভাই, ওই ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বিবি আল্লাহর জমিনের ভিতরে
গর্ভবতী অবস্থায় আমার কলেজার টুকরা বিবির সন্তান আল্লাহর জমিনে জন্ম হবে। কিন্তু এমন একটা ভাগ্য গো আল্লাহর বান্দা, আমার দরদের বিবির পাশে কেউ নাই, আমি ছেলে মানুষ তো যাইতেও পারি না। আল্লাহর জমিনে আমার বিবিটা একা একা চিৎকার মেরে কাঁদতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরানি, এইরকম রাষ্ট্রপ্রধান যদি আল্লাহর জমিনে বাংলার জমিনে হয়তো, তাহলে আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশের পরিণত হইতো। আমার ভাইরা এদিকে তাকান, হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে দৌড়িয়া বাড়িতে গিয়া তার কলিজার টুকরা বিবি কুলসুমকে ডাক দে বলল, ও কলিজার টুকরা বিবি আমার, কিছু নেকড়া হাতে নাও, আর কিছু আল্লাহর জমিনের ভিতরে জয়তুন তেল নাও, আর কিছু আল্লাহর জমিনে শুকনা খাদ্য নিয়ে চলো। আল্লাহর জমিনে আদরের কলিজার টুকরা বিবি ডাক দে বলল, প্রাণের স্বামী আমার, আমি কেন এইগুলো নিব? ডাক দে বলল, তোমার একটা ভাগ্য ভালো, তোমার একটা সুন্দর নেকির কাজ এসেছে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে করে হযরতে ওমর রাষ্ট্রপ্রধান, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের নেতা। নেতা কাকে বলে বাংলার মানুষেরা? একটাবার কর্ণপাত করো। আল্লাহর জমিনের নেতা তার কলিজার টুকরা বিবিকে নিয়ে ওই কুটুরির ভিতরে বিবিকে ঢোকা দিয়া দায়ের কাজ সমাধান করিয়ে দেওয়ার পরে আল্লাহর জমিনে হযরত ওমরের বিবি সুন্দর করে ডাক দিয়ে বলল, এ আমিরুল মুমিনিন, স্বামী আমার, আপনার কলিজার টুকরা বন্ধুকে ডাক দিয়ে বলেন, আপনার বন্ধুর সন্তান হয়েছে, ছেলে হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বান্দাটা ডাক দিয়ে বলল, সর্বনাশ, আমিরুল মুমিনিন কারে বলল? উনি নাকি আমাদের বাংলার, উনি নাকি আমাদের দেশের প্রধান, উনি নাকি হযরত ওমর। ডাক দিয়ে বলল, ভাইজান একটাবার কথা বলতে চাই, ঘরের ভিতর থেকে আপনার সেই বিবি আপনাকে আমিরুল মুমিনিন বলল, আমি তো বুঝলাম না, আপনি কি অর্ধ জাহানের খলিফা হযরত ওমর নাকি? ভাইরারে আমার, হযরত ওমর ডেকে বলে, বন্ধুরে, আমি অর্ধ জাহানের খলিফা ঠিক, কিন্তু আমি আল্লাহর জমিনে একজন নগণ্য গোলাম। সুবহানাল্লাহ জোরে বলে। আমার ভাব, এই জন্য আল্লাহর জমিনের ভিতরে এই মানুষদেরকে যখন আপনি আল্লাহর জমিনের ভিতরে নির্বাচন করবেন, ইহকালে শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, এই দুনিয়ার থেকে যখন আপনি বিদায় নিয়ে চলে যাবেন, চলে যাবার পরে অন্ধকার কবর আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, तमाम दुनियार মানুষদেরকে আপনি জানায় দেন মৃত্যুর স্বাদ প্রতিটা মানুষের গ্রহণ করতে হবে, আবার আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপ, এই যে মৃত্যুটা মানুষ যখন মারা যায়, কিতাবের ভিতরে পাওয়া যায়, মানুষ যখন মারা যায় মানুষটাকে ধোয়াইতেছে এই আল্লাহর বান্দা টের পায় এবং দেখতে পায়। মানুষটা ওই মাইয়াতকে কাফন পড়াতেছে, এটাও দেখতে পায়। মাইয়াতকে জানাজা নামাজ পড়াইতেছে, এটাও দেখতে পায়। ছেলে সন্তানরা জানাজা নামাজে দাঁড়ায় গেছে, এটাও দেখতে পায়। চারজন মানুষ কান্দে করে নিয়ে কবরে নিয়ে চলে যায়, এটাও মানুষ দেখতে পায়। ভাইরা আমার, তিনজন আল্লাহর
জমিনে কবরের ভিতরে নামে এটাও দেখতে পায়। সবগুলো মানুষগুলো আল্লাহর জমিনে কবর থেকে লাফ দিয়ে উঠে চলে যায়, এটাও দেখতে পায়। সুন্দর করে বাঁশ দিয়ে ঢাকুনি দিয়ে কবরস্থ করে, এটাও দেখতে পায়। মাটি দিয়ে যার যার মতো শেষ আল্লাহর জমিনের ভিতরে চলে যায়। আমরা মাটি দেওয়ার সময় পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ বিদায়, কথা বলে, শেষ বিদায় দেবার পরে আপনার বাড়িতে আসবার পরে আপনার 10 বিঘা জমি, 3টা ছেলে, 5টা মেয়ে এবং বিবিও বেঁচে আছে, ভাইরাও বেঁচে আছে। আপনার 10 বিঘা জমি মরণের পরে কে কতটুকুন ভাগ করবে বাটোয়ারা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে জমি বাটোয়ারা হলো, টাকা পয়সা বাটোয়ারা হলো, গরু বাটোয়ারা হলো, আপনার সংসারে যা যা ছিল সব বাটোয়ারা হয়ে গেল। আপনি যে জিরো, সেই জিরোই থেকে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে দুনিয়ার সব তোমার ভাগ বাটোয়ারা হয়ে যাবে, কিন্তু অন্ধকার কবরে যদি চলে গেলে, আমল নিয়ে চলে গেলে, যতটুকুন আমল অতটুকুন আমলই তোমার ব্যাংকে সঞ্চয় জমা করলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কবি বলেন আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলি উইরা রে, দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছু আপনাকে পিছে ফেলে অন্ধকার কবরে চলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আপনার এই বডিটা খাঁচা একটা পাখি, এই পাখি যখন উড়ে চলে যাবে, আল্লাহর জমিনে পোষা বেগুনের যা দাম আছে আপনার আমার সেই দাম নাই। কথা বলেন ঠিক কিনা? পোষা বেগুন ফেলে দিয়ে অর্ধেক খাওয়া যায়, আর আপনি যখন আল্লাহর কাছ থেকে বেঈমান হয়ে অন্ধকার কবরে চলে যাবেন, আল্লাহর জমিনে তো দূরে কথা, কবরে আপনার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার কিতাবের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘর দৌড়ে ভাইরা, আল্লাহ পাক এমন একটা কোরআন কারীম আপনাকে আমাকে দিল, যে কোরআনুল কারীমটা বড় দামি। এই কোরআনুল কারীমটা দামি একটা মানুষের ওপরে আল্লাহ দিল, সেই লোকটাও তামাম পৃথিবীর সবচাইতে বড় দামি। ও আমার ভাইয়েরা, আপনার গুনাহ আছে, আমার গুনাহ আছে, তামাম পৃথিবীর সকলের গুনাহ আছে, কিন্তু আমাদের কলিজার টুকরা নবী, আখিরি জামানার পয়গম্বর আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জমিনে লক্ষ লক্ষ নবী এবং পয়গম্বর আল্লাহর জমিনের ভিতরে আগমন করেছেন, কোন নবীর উপরে আল্লাহ কোরআন দেন নাই। তার কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এটা, আল্লাহর নবী এটা, আল্লাহর দোস্ত এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবীকে আল্লাহ পাক স্পেশাল ভালোবাসে। ধরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, এই নবী কিন্তু সাধারণ কোন মানুষ না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে তাকান, আমার আপনি পেশাব করলে ওই জায়গায় রয়ে যায়,
পায়খানা করবেন ওই জায়গায় তো রয়ে যাবে, পেশাব করলে ওই জায়গায় রয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে বাজান, আল্লাহর নবী যেখানে পেশাব করবে পেশাব থাকবে না, জমিন ফেটে পেশাবখানা জমিনের ভিতরে চলে যাবে। আমার আপনার পেশাব যেই জায়গায় করব ওই জায়গা থাকবে। আল্লাহর পয়গম্বর যেখানে ল্যাট্রিন করবে পেশাব পায়খানা করবে ওই জমিনটা ভেদ করে আল্লাহর জমিনের ভিতরে পায়খানা ঢুকে যাবে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উনি তো আমাদের নবী নন, উনি শুধু আমাদের নবী নন, আল্লাহর জমিনের ভিতরে আসমানের নবী, জমিনের নবী, জমিনের ভিতরে যা ছিল সববার নবী। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বাপ, কেমন নবী ছিলেন গো, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ঘরদোরের লোকেরা, আমার দিকে তাকান, ও ঘরদোরের লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, এইটা এমন নবী গো যেই নবীকে আমি তামাম দুনিয়াবাসীর জন্য রহমতের পেয়ালা করে পাঠা দিলাম। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনার আমার জন্য রহমত, সুবহানাল্লাহ জোরে বলে। ভাইরা আমার, উনি এত বড় দামি নবী, এদিকে তাকা, এত বড় দামি নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর পাহাড়ের তলদেশ দিয়ে যাচ্ছেন। ও ঘরদোরে ভাইরা, আগামীকাল এই আশ্চর্যজনক আলোচনার শুনতে পারবেন না, একটা রাতই তো কষ্ট করব। আমরা প্রতিটা দিন আমরা প্রোগ্রাম করে থাকি। ভাইরা আমার, বলতে পারে হুজুর আল্লাহর জমিনের মধ্যে প্রতিটা দিন মাহফিল করেন, টাকা পান তাই, কিন্তু ভাইরা রে আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর জমিনে টাকার বিনিময়ে আমরা আলোচনা করি না। আমরা আলোচনা করি মানুষ আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথে দিয়া, জাহান্নামী মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেওয়ার জন্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপ, বিশ্ব নবী আখিরের জামানা পয়গম্বর কেমন দামি মানুষ ছিলেন। আল্লাহর পয়গম্বর পাহাড়ের তলদেশ দিয়ে যখন আটি আটি পা পা করে যাচ্ছে, ভাই ওইদিকে তাকালে কিন্তু আলোচনা বুঝতে পারবেন না উনি কেমন দামি নবী। আল্লাহর নবী যাচ্ছিলেন, হঠাৎ করে ওই পথ দিয়ে, ওই রাস্তা দিয়ে আবু জাহেল যাচ্ছিল উটের উপর করিয়া। সুবহানাল্লাহ বলেন। উটের উপরে সওয়ার করে চলে যাচ্ছে। আমার দিকে তাকান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে আপনাদের দেখে। আপনারা এত ভালো মানুষ, আমি আপনাদের কথা প্রত্যেকটা মাহফিলে বলবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য প্রাণ ভরে আমার দোয়া থাকবে। আপনারা একটা লোক উঠতেছেন না, তার কারণ এটাই প্রমাণ করে আপনারা আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, আলেম প্রেমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দোয়া মনে হয় আল্লাহওয়ালা মানুষের জন্য কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কোন কথা বলা যাবে না ভাই, শিশু বাচ্চা সুন্দর করিয়া বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর যাচ্ছে। যারা আদর্শ মানুষ, যারা ভালো মানুষ, তাদের দেখলেই বোঝা যায় এটা ভদ্র ছেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন, আবু জেহেল উটের পিঠে করে যাচ্ছেন। যতই হোক ভাতিজা তো নাকি বলে। আপনি যদি আপনি মোটর সাইকেল করে বগুড়া যাইতে লাগেন, কথা বলেন তো, আপনি যাচ্ছেন আর আপনার ভাতিজা হেঁটে যাচ্ছে, মায়া লাগে না? কথা কন না কে? মায়া লাগবে কি লাগবে না? বেটা ওঠো, আমার পিছু ওঠো। আল্লাহ জমিনের ভিতরে আবু জাহেল ডেকে বলল, ভাতিজারে কই যাবা? বলে চাচা আমার গন্তব্যস্থল আমি চলে যাব। বলো ওঠো। আমার উঠে পেটে উঠে বড় একটা লোক ওই দিকে এইদিকে তাকান যাবে না, ওয়াজ বুঝতে হবে এটা কোন নবীর উম্মত রে আমার ভাইরা। আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহর জমিনে হতে পেরেছি, আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী এবং পয়গম্বরের উম্মতরা আল্লাহর জান্নাতে কদম দিতে পারবে না। ডারে তাকবীর, এই তাকবীরে বিরুনি হইছে গান। আওয়াজ করে নারে তাকবীর।
আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, এই নবী রাসূল যেখানে, এই মুমতাজ পাগলি যেখানে, বাস আছে না নাই? না নাই, ফাইটে যায়, বুকটা ফাইটে যায়। এক গান করলি তো টাকা বসেন নাকি বলেন? সারা রাত যদি গান গাই, গান গাইতে পারবো, কিন্তু না, এটা কি বাজান, এটা কি? আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন যায়, জীবন দিব, বাতিল শক্তির কাছে মাথা নত মুসলমান করবে না। জয় বলেন ঠিক কিনা? আমরা কার গোলাম? আমরা মাথা নত করি স্বয়ং একমাত্র আল্লাহর দরবারে। প্রতিনিয়ত প্রতিটা দিন আমরা মাথা নত করি কার কাছে? আল্লাহর কাছে সেজদা দেই। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার জোরে বলে। ভাইরা রে আমার, এটা বিশ্ব নবী শিখিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মানুষ, বাতিল শক্তির কাছে তোমরা পরাজয় গ্রহণ করবে না, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না, তোমরা মাথা নত করবে একমাত্র আল্লাহ তাআলার নিকটে। আর এই মাথা নত করে যদি আবার আল্লাহ একটা বার তোমার প্রতি নেক নজরে তাকায়, দুনিয়াতে শান্তি পাইবা, অন্ধকার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমার টেনশন করতে হবে না। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর সুন্দর করে যাচ্ছেন। আমার ভাইরা তাকে দেখেন, খুব খেয়াল করেন, সুন্দর করিয়া এত প্রচন্ড রোদ, ওই রোদের ভিতরে এক টুকরা মেঘ আল্লাহর নবীর মাথায় ছায়া দিতে দিতে যাইতেছে। আমার ভাব এইবার আবু জাহেল ডাকতে বল, ভাতিজারে আসো ভাতিজা, আমার কলিজার টুকরা ভাতিজা, তুমি মেহেরবানি করে আমার উটের ভেতরে চড়ে পড়ো। আল্লাহর জমিনে নবী আল্লাহর জমিনে মানা করলো না, চাচা আপনার সাথে আমি যাব না, আপনি চলে যান। না না, নাসর বান্দা ছাড়লো না। একবার, দুইবার, তিনবার, চারবার বলার পরে পরে বিশ্ব নবী দেখলো এত করে বলতেছে, মুরব্বীর কথা না শুনলেও তো হয় না। কথা বলে, এদিকে তাকান। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করে, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করে, আবু জাহেল পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করে, তাম পৃথিবীর যতগুলো কাফের বৌদ্ধ ছিল, নাস্তিক ছিল, বেঈমানরা ছিল, তারা আল্লাহর নবীর চেহারা দেখে মিষ্টি বিতরণ করা শুরু করে দিয়েছিল। এই জন্য পূর্ণিমার চাঁদ তাম দুনিয়ার মানুষের গায়ে কলঙ্ক আছে, চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু বিশ্বনবীর গায়ে, বিশ্বনবীর চেহারাতে কোনো কলঙ্ক নাই। ওই নবীকে নিয়ে বাজে মন্তব্য করবা, কানে তালা ফাটায় দেওয়া হবে। কানে বলেন ঠিক কিনা? এখন তার পারবেই না, এখন হলো হুজুরদের দেশ। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশ, কোরআনের দেশ, রাসূলের দেশ, হাদিসের দেশ, বিশ্বনবীর দেশ, ওলি আল্লাহর দেশ, আলেম ওলামার দেশ, তাম দুনিয়ার মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? কোন দাদা বাবুর দেশ এটা নয়। কিতাবের মধ্যে, কিতাবের ভিতরে আসছে, খেয়াল করেন, হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, চাচা আপনি যান না, ওঠো বড় ভাইরা রে আমার। আবু জাহেল আস্তে করে বলার পরে আবু জাহেল সন্নি সন্নি করে নিয়ে ওঠেন উপরে বসায়া দিল। আবু জাহেলের সামনে বিশ্ব নবী, পিছনে বেয়াদবি হয়েছে কি হয় নাই? থাকবে কে সামনে? আচ্ছা বলেন তো, যা কাঁচা দিয়ে থাকে সে কি ইমামতি করবে নাকি যে টুপি মাথার দিয়ে থাকে সে? কথা বলেন। আবু জাহেল শালা তো কাঁচা দিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো ইমাম, আমরা তো হুজুর, আমরা তো থাকবো কোথায়? সামনে আপনাদের ভালোবাসায় সিদ্ধ হয়ে, আপনাদের ভালোবাসায় মুক্ত হয়ে ওলামায়ে কেরামরা আল্লাহর সাথে আপনাদের কিনে প্রার্থনা করবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল
সামনে বিশ্বনবী পিছনে। কথা বলেন তো, উট আল্লাহর নবী কিনা? নবীকে আল্লাহর নবীকে চেনে কিনা? উটও আল্লাহর কলিজার টুকরা নবীকে চেনে। কথা বলেন ঠিক কিনা? নবীরও নবীকে কে? এটা আল্লাহর জমিনে উট তা চিনেছে। উট লাভ দে আর একটা নজর পর্যন্ত সামনের দিকে অগ্রসর হয় না। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরারে আমার, আপনাদের ঘর দৌড় এলাকা, আমার তো মনে হয় একটা ছোট্ট আমার জ্ঞানের কথা, আপনাদের এলাকা আগে ঘোড় দৌড় হইতো, এই জন্য মনে হয় ঘোড় দৌড় লিখছে নাকি? ঘোড়া দৌড়, ঘোড়া দৌড়, ঘোড়া দৌড় হয় নাই? যখন ঘোড়া দৌড় খেলে তখন দেখবেন যারা ওই ঘোড়া দৌড় উপরে, ঘোড়ার উপরে যে সরি যারা ঘোড়ার ড্রাইভার, তারা কিন্তু জোরে জোরে চাবক মারে। কথা বলেন, কে আগে যাবে প্রাইজ দেওয়ার জন্য? কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল এমন চাবক মারতেছে, খুব খেয়াল কর, হৃদয় বিদারক কথা, এমন চাবক উটেকে মারতেছে, উটের গা থেকে রক্ত ফেটে, চামড়া ফেটে ঝরঝর করে রক্ত বের হয়ে যাচ্ছে। উট আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমাকে মারতে মারতে যদি আবু জাহেল মেরেও ফেলে, তারপর আপনার পয়গম্বরকে পিছনে বসাইছে, এটা আমি উট আল্লাহর জমিনে একদম বরদাস্ত করতে পারি না। আল্লাহ একটা বার হলেও আল্লাহ আমার জবানটা আপনি খুলে দেন, আমি আবু জাহেলের সাথে একটা বার কথা বলতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আবু জাহেল এত মারা মারে, উট যখন সামনের দিকে যায় না, আল্লাহ পাক উটের প্রার্থনা কবুল করে নিল, জবান খুলে দিল। আল্লাহর জমিনে উট ডেকে বলল, আবু জাহেল রে, এটা তুই কি করলি? আল্লাহর জমিনে একজন নিষ্পাপ ছেলেকে পিছনে বসায় সামনে তুই বসলে, এটা আমি আল্লাহর জমিনে উট সহ্য করতে পারবো না। এ আবু জাহেল, তুমি কি চেননি? ওইটা কে? তুমি চেনো না গো? একটা বার তোমাকে আমি আঙ্গুল চোখে আঙ্গুল দিয়ে দেখাই, তুমি যখন তোমার বাতিজাকে ডাক দে বললো, বাতিজার ওঠো, তুমি কি তোমার বাতিজার মাথার দিকে তাকাইছিলে? বলে হ্যাঁ। বলে কি দেখেছ? ডাক দেখে উঠে, এ কেমন কথা? তুই কথা বলতে পারিস? একজন প্রাণী যে কথা বলতে পারে আমি জানতাম না। ও ডাক দেখ, আবু জাহেল, আমার মালিক যদি আমাকে শক্তি দাও আমি কথা বলতে পারি। জোরে বলেন। ডাক দে বলে উঠে, হ্যাঁ আমি দেখেছি। কি দেখেছ? বলে তুমি যখন তোমার বাতিজাকে দেখতেছিলে, তোমার বাতিজা যখন টান দিয়ে তোমার উটের উপরে উঠাইবা, তুমি কি দেখো নাই এক টুকরা মেঘ তোমার বাতিজার সুন্দর মাথার উপরে ছায়া দিতে দিতে গিয়েছে? আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দেখে উঠে, তুই তো সামনে ছিলি, তোর দুইটা চোখ দিয়া তুই আমার বাতিজার দিকে কেমনে দেখলি? বলে উনি হলো আখিরি জামানার পয়গাম্বার, আর আমার দেল দিয়ে আমি দেখেছি, দেলের চোখ দিয়ে আমি দেখেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল, তুমি আমাকে মারতে মারতে আমার কলিজার টুকরা নবীকে পিছে রেখে তুমি আমাকে মারতে মারতে আমার গায়ের চামড়া ফেটে ফেলবে, রক্ত পড়বে, আমি মারা যাব, তারপরে এই বেয়াদবি আমি ওর সহ্য করতে পারবো না। আবু জাহেল, যদি তুমি উট চালাইতে চাও, আমাকে নিয়ে তোমার গন্তব্যস্থলে পৌঁছায়া দিতে চাও, তোমার সেই কলিজার টুকরা মাসুম বাতিজাকে সামনে বসাও আর তুমি পিছে বসো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি আমারে বা নাই মাওলা কবরের আসামি। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি আমারে বা নাই মাওলা
কাফনের আসামি আমার ভাইয়ের বন্ধন খুলিয়া দেখো পা দিয়া হেঁটে নামাজে গিয়েছিল নাকি আমার বা নাই সদরদি কবরের আসামি আমার মাথার পাগড়ি খুলিয়া দেখো মাথায় টুপি ছিল নাকি আমার বা নাই সমহলা কবরের আসামি আমার পেটের বন্ধন খুলিয়া দেখো পেটে হালাল খাবার ছিল না কি আমার বা নাই সদরদি কবরের আসামি আল্লাহু আকবার জোরে বলেন হাজি হজ করে আছে সুদের টাকা খায় কথা বলেন আমাদের সেই ইয়াদ কি ওর নাম এই বেলকুচিতে আছে বেলকুচিতে দেখলাম পেপারে নতুন নতুন করেছে হাজি বাস্তবকে করেছে রাজি এই কথাটা পেপারেতে পাই ও সোনার যুবক রে এই কথাটা পেপারেতে পাই ও আমার ভাইরা চরিত্র আল্লাহর জমিনের ভিতরে একটা নিয়ামত ও মুসলমান ভাইরা মা ও বোনেরা রে আমি একটা তথ্য আপনাদের কাছে দিয়ে যাব আর বেশি লম্বা টাইম নেব না আল্লাহর জমিনের ভিতরে এই কলিজার টোরা উটটা কি করলো আল্লাহর নবীকে সামনে রাখিয়া আবু জাহেল যখন পিছে বসলো আবু জাহেলের চাবক মারতে হলো না আল্লাহর নবী যখন সামনে উঠবার পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ও কলিজার টুকরা গর্দুর ভাইরা আল্লাহর জমিনে কোন যানবাহনে তুমি যখন উঠবা গো বাজাম সঙ্গে সঙ্গে বলবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বলে তুমি যখন বাসে উঠবা আল্লাহর কসম বাস অ্যাক্সিডেন্ট হবে না অটোতে উঠবা অটো অ্যাক্সিডেন্ট হবে না সিএনজিতে উঠবা সিএনজি অ্যাক্সিডেন্ট হবে না আর যদি তুমি এই অবস্থায় আল্লাহর জমিনে অ্যাক্সিডেন্ট করে মারাও যাও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়া পড়ার বিনিময়ে আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে বাইরে আমার আমরা তো এমন অবস্থা হয়ে গেছে এইবার বিশ্ব নবী সামনে উঠার পর আল্লাহর জমিনে উটটা এত দ্রুত গামিতে যাইতেছিল আবু জাহেল আর উটের ভিতরে থাকতে পারে না দৌড়ে চলে পড়ে যাইতে লাগলো এইবার উটকে আবু জাহেল ডাক দিয়ে বললো কিরে উট তোর গায়ে থেকে তোর রক্ত মাখা অবস্থায় রক্ত পড়তেছে তারপর তুই ক্লান্ত অবস্থায় পড়ে আছিস উট এত দ্রুত গতিতে কেন চলতেছিস উট আল্লাহকে ডাক দেয় কয় আল্লাহ একটা বার আবার তুমি ক্ষমতা দাও আমি তোমার আবু জাহেলের সাথে একটা কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিল আবু জাহেলকে ডাক দেয় আবু জাহেল রে তুই চিনিস না আমি চিনি ইনি হলো আখিরি জামানার পয়গাম্বার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তুই জানিস না আবু জাহেল এই মানুষটা না হলে আমি আল্লাহর নবী আমি আল্লাহর জমিনে হইতাম না এই নবী না হইলে আসমান হইতো না এই নবী না হইলে জমিনে হইতো না এই নবী না হলে জান্নাত হইতো না এই নবী না হলে জাহান্নাম হইতো না এই নবী না হইলে তামাম দুনিয়ার ভিতরে কিচ্ছু হইতো না আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ভাইরা আমার কিতাবের ভিতরে আসছে বাজান উনি এমন একজন নবী গো বাজান আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের ভিতরে এই জমিনের ভিতরে নবীর মহব্বত এই জমিনে আপনি বেশি বেশি করবেন আপনাকে আল্লাহর জমিনে নয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহর নবীর সাথে শাফায়াত করে আপনাকে জান্নাত দিবে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা এই জিকির হবে না লা ইলাহা আর জোরে লা ইলাহা যে বিরুনি হয়েছে আমারই ঘ্রাণ লাগছে খাইতে
আমি যদি ভাত না খাইতাম তাহলে খাইতাম, খুব সুস্বাদু হয়েছে। আর এই সুস্বাদু বিরুনি লিখবেন, একটু জোরে জিকির করবেন না। যারা জোরে জিকির তাদের 2 টোপলা পাগলা, আর যারা জিকির জোরে না করবে তাদের 1 টোপলা। একটু মহাব্বতের সাথে লা ইলাহা। আমার মা, আমি নতুন একটা তথ্য দিয়ে চলে যাব। ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মায়ের আরে ছোট্ট করে বলে যাই, মা, এই যে আমার সম্পদ, আমার ছোট ভাই আমার সাথে ঘুরে ঘুরে আজ বক্তা, আপনি যে আপনাদের প্রাণ প্রিয় মানুষ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ সাহেব, আমি আমার সিরাজগঞ্জে অনেক প্রোগ্রাম দিয়েছি, ভাই যারা আমার সাথে সাথেই ঘুরেছে, আমাকে ডাক দিয়ে কই, ভাই টাকার প্রয়োজন নাই, দিনের দাওয়াত দিতে পারলেই আমি খুশি। ভাইকে অনেক প্রোগ্রাম আমি দিয়ে দেই, কিন্তু আল্লাহর শুকরিয়া, আগে তো কথাই বলতে পারতো না, আর এখন আল্লাহর জমিনে বাংলাদেশের প্রতিটা জেলা আল্লাহ আমার ভাইকে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একসাথে সিলেটে মাহফিল করলাম, এত সুন্দর ভালো লাগে ভাইজানের আচরণ। আহারে আজকে বাপ নাই মা নাই, আমার ভাইজানের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এই দুনিয়াতে বাপ এবং মাকে হারানোর আল্লাহর জমিনের ভিতরে কষ্ট শোক সমান দোয়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা খেয়াল করি, মা বোন, বিশ্ব নবী, এই নবী আখিরি জামানার পয়গাম্বার, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আল্লাহর জমিনে কোন নবী এবং পয়গাম্বার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কিন্তু আমাদের প্রিয় নবী জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। ও শত শত গদ্দুর মা বোনেরা, আমার অবস্থা খেয়াল করেন গো মা, আল্লাহর নবী জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, জান্নাত দেখার পরে হাজার হাজার ছেলে মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমরা ছেলে মানুষ বেশি। বিশ্ব নবী এতই আনন্দ হইল, এতই আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুশি হলো, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলো, আল্লাহ আমি যে উম্মতের জন্য দন্তন মোবারক শহীদ করে দিয়েছে, আল্লাহ যে উম্মতের জন্য তায়েফের ময়দানে আল্লাহর জমিনে রক্ত দিয়েছি, যে উম্মতের জন্য আমি জেল খেটেছি, যে উম্মতের জন্য আমি মাথার মধ্যে কোড়া ঢুকায় ফেলে দিয়েছি, আল্লাহ ওই উম্মতগুলো জান্নাতের ভিতরে বেশি দেখে আমার প্রাণটা ভরে গেছে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জান্নাত দেখার পরে জিবরাইল আস্তে করিয়া ডাক দে বলল, ও পয়গম্বর জাহান্নাম দেখবেন না? এদিকে তাকান, জাহান্নাম দেখবেন না? বলে হ্যাঁ। জাহান্নাম দেখার জন্য যখন নবী চলে গেল, আর বেশি কষ্ট দেব না ভাইজান, তা বরং এসে গেলে আমি আপনাদের নিয়ে ছোট্ট একটা মোনাজাত করে দেব। ও আমার ভাইরা, আল্লাহ নবী বুখারী শরীফের ভিতরে বলছে, যেই জায়গার মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়, ওই জায়গার মানুষের দোয়া আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহি হাদিস শরীফ আছে, যেই জায়গায় 40 জন মানুষ একত্রিত হয়, ওই জায়গার দোয়া কি করে? আমরা শত শত মানুষ আছি, আল্লাহু আকবার জোরে বলেন। আমার জান্নাত জাহান্নাম দেখার পরে বিশ্ব নবী ছোট্ট বাচ্চার মতো ডুকরিয়া ডুকরিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর জমিনের মধ্যে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে সুন্দর করিয়া জিবরাইল ডাক দিয়ে বলল, খুব খেয়াল করেন বাজান, মা বোনরা খেয়াল করি, ইয়া নবী আল্লাহ, আপনি জান্নাত দেখলেন, খুশি হলেন, জাহান্নাম দেখে কেন কাঁদলেন? ডাক দেখো জিবরাইল ভাই, আমি জান্নাত দেখলাম, আমার ছেলে মানুষগুলো বেশি, আমার আত্মাটা ভরে গেছে, কিন্তু ভাই জাহান্নামের ভিতরে তাকা দেখি
কোটি কোটি নারীরা জাহান্নামে পড়ে আছে। ও জিবরাইল, আল্লাহর জমিনের ভিতরে আমার কলিজার টুরা উম্মতের জন্য যেরকম মায়া লাগে, উম্মত তানির জন্য অনেক মায়া লাগে। আল্লাহর বান্দারা জান্নাতের ভিতরে বেশি, আল্লাহর বান্দারা মহিলা মানুষ জাহান্নামের দিকে বেশি। আল্লাহর জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত তানিরা জাহান্নামে যাওয়ার 4টা কারণ আছে। আওয়াজ করে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক ঘটরে মারা খালি ভারতীয় মোদির চাষা সেই নাটক দেখো না, পুরা পোয়াতি পর্যন্ত গর্ভবতী, পুরা গর্ভবতী মা। আর এই মা আপনার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, গর্ভবতী মহিলা হইয়া আল্লাহর জমিনে ভারতীয় টুপুর আর নাটক দেখো আল্লাহর জমিনে। এটা কোন রকম আল্লাহ সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই নারীটা যখন পুরো গর্ভবতী অবস্থায় ভারতীয় নাটক দেখে, ছবি দেখে, তারপরে যতগুলো ছবি দেখে, ও মা, তুমি মনে করেছো তোমার পেট থেকে আল্লাহর জমিনের মধ্যে কি আসবে? ওলি আল্লাহ আসবে, ডিপ জল আসবে, ডিপ জল। উপায় নাই, ঠান্ডা মান্ডে কলস করে দিব। তোমার সন্তান তোমাকে মদ পান করার জন্য টাকা চাবে, দিবে না, তোমাকে খুন করবে। এই কতক্ষণ দেখে। এই জন্য কবি বলে, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো দই ভালো, দই ভালো তো খাইতে লাগে মিঠা। গাই ভালো না, দুধ ভালো না, দুধ ভালো না, দই ভালো না, খাইতে লাগে তিতা। ও মা, কবিরা বলেন, গাই বলতে আল্লাহর জমিনের ভিতরে গাই ভালো তো দুধ ভালো বলা হয়েছে। এই জন্য মা ভালো, মেয়ে ভালো হবে, বাবা ভালো তো সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই তালবাহানা। এমনও আল্লাহর জমিনের ভিতরে বক্তা আছে, হক কথা বলে না। হক কথা না বলার কারণে আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আগুনের কেচি দ্বারা তোর জিহ্বা কেটে দেওয়া হবে। তোর মতো আলেম বাংলার জমিনে দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ছোট ভাই যেখানে যায় হক কথাগুলো বলে। আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ভাই যেখানে যায় হক কথাগুলো বলে। আর হক কথা বলতে বলেছে কে? জোরে বলেন। কোন ইমাম যদি কারো মুখের দিকে তাকায়া ইমামতি করে, ইমামতি হবে? এই কথা কোন হবে? আমরা বক্তারা কারো কোন নেতার মুখের দিকে তাকায় যদি ওয়াজ করি, ওয়াজ হবে? আল্লাহ বলবে বাটাম পেটা। আমার কথা বলবি, কোন আল্লাহর জমিনে কোন মানুষের মুখের দিকে তাকায় কথা বলা যাবে? ভাইরা আমার খেয়াল করে, মা বোনেরা, যে কথা বলতেছিলাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, 4টা খেয়াল আছে। 4টা খেয়াল আছে কি? 4টা কারণ কি আল্লাহর জমিনে খেয়াল করেন। 1 নম্বর, মা বোনেরা নামাজ পড়বে না। ও নবী, এমন এক জামানা আসবে, এই জামানার নারীরা জাহান্নামে থাকবে। 1 নম্বর, আপনার উম্মতানিরা নামাজ পড়বে না। ওই জিবরাইলের কথার সাথে মিল আছে না নাই? 80% মহিলারা নামাজ পড়ে না। হুজুর, বাচ্চার ঝনঝনি ঘেনঘেনি কার ভালো থাকে না? মাসআলাতে আসছে, কোন নারী বাচ্চা গর্ভবতী অবস্থায় অর্ধেক বের হয়েছে, আর অর্ধেক মায়ের পেটের মধ্যে, এমতো অবস্থায় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিসের আওয়াজ? কিতাবে লেখেন, তাড়াতাড়ি করে তায়াম্মুম করা, ইশারা করে ফরজ নামাজ ওই নারীর আদায় করতে হবে। আল্লাহু আকবার জোরে বলে। বিশ্ব নবীর কাছে একজন অন্ধ আসছেন, অন্ধ, কানা, চোখে দেখে না। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, আমাকে ছুটি দেন, আমি বাড়িতেই নামাজ পড়ব। বিশ্বনবী বলল, ঠিক আছে, তোমাকে রুখসত দিলাম, ছুটি দিলাম, চলে যাও। কিছুক্ষণ পরে আবার আল্লাহর নবী তাকে ডাকলেন, আল্লাহর বান্দা, তুমি কি মসজিদের মাইকের আযান তোমার কানে যায়? ও
অন্ধ ডাক দে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের আযান আমার কানে স্পষ্ট শুনতে পাই। আল্লাহর নবী বলল, মুয়াজ্জিনে আযানের জবাব দিবা আর মসজিদে গিয়ে নামাজ আদায় করবা। আল্লাহর নবী একজন অন্ধকে ছুটি দেন নাই। আমার ভাইরা বলেন তো, আল্লাহর জমিনে গুনাহ মাফ করার মালিক কে? নবী। নবী মালিক কে? অপরাধ ক্ষমা করার মালিক কে? তাহলে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম প্রতিটা মুসলমানদের জন্য মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে জিবরাইল বলল, মা বোনেরা খেয়াল করেন, আর সামনের দিকে বাড়বো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতানিরা, আল্লাহর বান্দিরা না 5 ওয়াক্ত নামাজ পড়বে না, এটা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতানিরা পর্দায় থাকবে না, এটা হলো 2 নাম্বার কারণ। ও নবী, মিল আছে নি ভাই? 12 হাত কাবুর, আল্লাহর বান্দির পেট আর পিঠ ঢাকে না। এত মাথার ঘাম, খুব খেয়াল করেন, এত কষ্ট করে আপনি মাথার ঘাম পায়ে ফেলিয়া আপনি 9 মাইল হাট থেকে রিক্সা চালায়া আপনি এত পরিশ্রম করে কাপড় কিনে দেন, তারপরেও যদি আপনার বিবির পেট আর পিঠ না ঢাকে, ও জাহান্নামী না? কি বলে? ওই কপালে জুতার বাড়ি। এক কথা কন না, ঠিক কিনা? ও মা, আমি আপনার ছেলের মতো, ভাইয়ের মতো, খুব খেয়াল করে রাগ করবেন না। ওগো মা, পর্দা করা, নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করা ওই রকম আল্লাহ তাআলার জমিনে পর্দা করা ফরজ। মায়েরা রে আমার, এই জমিনের ভিতরে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর তারা নামাজ পড়বে না, 2 নম্বর পর্দা করবে না। এ ভাই ওয়াজগুলোর সাথে খেয়াল করেন, কমান করে নিন। 3 নম্বর পয়গম্বর, তারা স্বামীর খেদমত করবে না। আছে কি? স্বামীর খেদমত আছে, মূল্য আছে, মূল্য। কথা কন ঠিক কিনা? দিবেন তো ভালো, দিবেন আপনার বিবিকে, দিবেন ভালো, দিবেন না আপনার বিবিকে, আপনার কাছে খারাপ। কথা বলেন ঠিক কিনা? তাহলে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতাদের নামাজ পড়বে না, 2 নম্বর পর্দা করবে না, 3 নম্বর স্বামীর খেদমত করবে না। মিল আছে কি? এই জন্য তো তারা জাহান্নামে। আল্লাহর নবী বলল, জিবরাইল তারপরে কি? ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনের ভিতরে 4 নাম্বার হলো, তারা মাঘে রমজানের রোজা রাখবে না। অনেক মা বোনেরা রোজা রাখে না, ফিগার নষ্ট হয়ে যাবে, আল্লাহর জমিনের ভিতরে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু মা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলল, আমার জমিনে আমার নারীরা যখন রোজা রাখে, আমার আরশ আজিম পর্যন্ত নূরের ঝলমল করতে থাকে। ও আমার মা, তুমি একটা ভাত থাকেও গো মা, তোমার স্বামীর পায়ের নিচে আল্লাহর জমিনে জুতো, তোমার বাবার পায়ের নিচে জুতো, তোমার ছেলের পায়ের নিচে জুতো, তোমার ভাই ব্রাদার পায়ের নিচে জুতো, কিন্তু তাকেও গো মা, তোমার পায়ের নিচে কিন্তু জুতো নাই। আল্লাহর জমিনে নারীর জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, নারীর জাতিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, এই জমিনের ভিতরে মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। আল্লাহর নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আমার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি আল্লাহর বান্দি, হক্কানি বান্দি হও, তুমি যদি বিপদে পড়ো, তোমাকে বিপদ থেকে সাহায্য করবে আমার আল্লাহ। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা, জিবরাইল বলল, এই 4টা কাজ তারা করবে না। আবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আমার উম্মতানিরা যদি এই 4টা আমল করে, ওরাই হলো আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, নবী, আমার বান্দিরা যদি দুনিয়ার মধ্যে কোনো বিপদের ভিতরে পড়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা, মিশরের ভিতরে একটা পরমা সুন্দরী
মাত্র 15 বছরের যুবতী, 15-16 বছরের যুবতী, নওজোয়ান যুবতী, মাত্র যুবতীর পথে পা বাড়াচ্ছে। হঠাৎ করে এই মহিলাটা, এই কলিজার টুকরা বোনটা খুব খেয়াল করেন গমা, এই বোনটা আল্লাহর জমিনে 30 পারা দেওয়া কোরআনুল কারীমের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাফিজে মাদ্রাসা মহিলারা পড়ে না? 30 পারা কোরআনের হাফেজ, তা জানাজা করতে পারবে না, কিন্তু আপনি যখন মারা যাবেন গুনগুন করে আপনার শিওরে, আপনার পায়ের নিচে, আপনার মাথার উপরে, আপনার দরদের বিটি সুন্দর করে কোরআন পড়বে। আল্লাহর কসম, আপনার কলিজার টুকরা এই মেয়ের কোরআন তেলাওয়াতের খাতিরে আপনার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। আমার এই নারীটা 30 পারা কোরআনের হাফেজ, তার বাবা মারা গেল, তার কলিজার টুকরা মা আল্লাহর জমিনের ভিতরে প্যারালাইজড। ভাই একটা, ভাই একটা, বোন প্রতিবন্ধী। দিকে তাকান ও আমার ভাইয়েরা, এই জমিনের ভিতরে আপনি কলিজার টুকরা বাবা মারা গেলেন, আপনার বড় ভাই, আপনার বড় সন্তান আছে, আরো 2টা সন্তান আছে। এই 2টা সন্তানের দায়িত্ব কার আছে কথা বলেন? বড় ভাইয়ের। মেয়েটা ডাক দেখো, আল্লাহ বাবা মারা গেল, কলিজার টুকরা ভাই বোন প্রতিবন্ধী, মা প্যারালাইজড হয়ে অবস্থায় পড়ে আছে। প্যারালাইজড হলে কি হবে? খানা তো খাইতে পারে, কথা বলেন। অনেক প্রতিবন্ধী আছে খাইতে পারে, কিন্তু কথা বলেন। মহিলাটা ডাক দেখো, আল্লাহ বাবা চলে গেল, আমার কলিজার টুকরা এই ভাই এবং মাদেরকে নিয়ে আমি কি করব? বিশাল বড় একটা চিন্তিত পড়ে গেল। কিতাবের ভিতরে পাওয়া যায় এই নারীটা আস্তে আস্তে করে মনে মনে সিদ্ধান্ত নিল, মা এই জমিনের ভিতরে আমি আল্লাহর জমিনে কামাই করে করে নিজের হাতে পরিশ্রম করে আল্লাহর জমিনে মা এবং ভাই বোনদেরকে নিয়ে রিজিকের ফয়সালা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা, এই মা 30 পারা কোরআনের হাফেজ গো মা, পাশে জঙ্গল থেকে এতগুলো খড়ি কুড়ায়া আল্লাহর জমিনে জঙ্গলের ভিতর থেকে খড়ি কুড়ায়া একটা বাজারের ভিতরে নিয়ে গেল। বাজারের ভিতরে সুন্দর করে খড়িগুলো সামনে রেখে দিয়া পিছনে দাঁড়ায় আছে। একটাবার কথা বলেন তো, এই জমিনের ভিতরে ধান বিক্রি করার জন্য অবশ্যই ধানটাকে দিতে হয়, তারপরে পিছনে লোক দাঁড়ায় থাকতে হয়, কথা বলেন ঠিক কিনা? খড়িটা সামনে দিয়ে আল্লাহর বান্দিটা পিছনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ওই বাজারের ভিতরে বাজার পরিদর্শন করতেছে মিশরের বাদশার বেটা। খুব খেয়াল করেন, আল্লাহর কোরআনুল কারীম মেনে নেওয়ার কারণে, ঈমান মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ করে দেব। এইবার এই মেয়েটা হাঁটি হাঁটি পা পা করিয়া আস্তে করিয়া যখন বাজারে খড়িগুলো বিক্রি করবে, হঠাৎ করে বাজারে বাদশা নামদারে বেটা উঠে গেছে। বাদশার বেটা ডাক দিয়ে বলল সেনাপতিকে, খেয়াল করেন সেনাপতি, ওই আদার সাইডে যে মহিলাটা আল্লাহর জমিনে খড়ি বিক্রি করতেছে, ওই মহিলাটাকে বলে জানি না, এত সুন্দর মহিলা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। যাও যাও, ওই মহিলাটাকে আমি রাত্রিবেলা আমার কাছে চাই, আমার জন্য ক্ষুধা আমি তাকে দিয়ে মেটাবো। ও মায়েরা খেয়াল করি গো মা, এই বাপ হঠাৎ করে মেয়েটার কাছে যাইয়া ডাক দে বলল, মা গো তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি আমার অমুক গ্রামে। বলে মা আমি তোমার খড়িটা কিনে নিলাম 500 টাকা দিয়া, কিন্তু মা এই খড়িটার দাম তো আমি দিতে পারবো না, এই খড়িটার দাম দিবে বাদশা নামদারের বেটা। কোথায় বাদশা নামদারের বেটা আছে? তাড়াতাড়ি বলেন। আমার মা ভাই বোন ক্ষুধার্ত অবস্থায় আছে, কথা বলেন। এই টাকা নিয়ে তাড়াতাড়ি কবে খাদ্য নিয়ে যাব, তারপরে আমার কলিজার টুকরা মা এবং ভাই বোনদেরকে খাওয়াবো, কথা বলেন ঠিক কিনা? ডাক দে বলো 10 তলা ভিতরে যাও। 10 তলা ভিতরে যখন চলে গেছে, 10 তলা ভিতরে যাবার পর তাকায় দেখি রাজপ্রাসাদ, ওখানে কেউ নাই, শুধুমাত্র একমাত্র বাদশা নামদারের বেটা। বাদশা নামদারের বেটা স্বাগতম দেন, আসো এদিকে আসো। ও ঘর ধরে আমার
এই জমিনের ভিতরে টাকা হারায় গেলে টাকা পাওয়া যায়, সোনা হারায় গেলে সোনা পাওয়া যায়, মানিক হারায় গেলে পাওয়া যায়, অর্থ হারায় গেলে পাওয়া যায়, সম্পদ হারায় গেলে পাওয়া যায়। কিন্তু মা, সোনার মতো একটা ইজ্জত যদি তোমার হারায় যায়, কিয়ামত পর্যন্ত কোটি কোটি টাকা দিয়ে কিনলে ইজ্জত কিনতে পাওয়া যাবে না। এইবার নারীটা 10 তলা ভিতরে বড় বিপদের ভিতরে পড়ে গেল। বাদশা নামদার বেটা ডাক দে বলল, নারী রে আসো, তোমার সাথে আমি জেনা অপকর্ম করব। ডাক দে বলল, ভাইজান এটা আপনি কি কথা বলতেছেন? হ্যাঁ বাচ্চার বেটা, আমি সাধারণ কোনো নারী নয়, আমার কলিজার মধ্যে 30 পারা আল্লাহর দেওয়া কোরআন রয়ে গেছে। আমি তোমার সাথে জড়া করতে পারবো না। তার কারণ তামান পৃথিবী যদি কেউ না দেখে, আমার আল্লাহ তো দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, তুমি আমার ভাই লাগো, আমি তোমার বোন লাগি। কিন্তু আল্লাহর বান্দা এই কুখ্যাত বাদশা নামদার বেটা মানলো না। ডাক দে বলল, এই 10 তলার ভিতরে আজকে তুমি যদি আমার সাথে আল্লাহর জমিনে আপোষে জেনা করো তাহলে আমি করব, আর তা না হলে আমি জোরপূর্বক তোমার সাথে আমার জনক্ষুধা মেটাবো। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করে। আল্লাহ এই জমিনের ভিতর তোমার 30 পারা দেওয়া কোরআন আমার কলিজার ভিতরে আছে। আল্লাহ এই 10 তলা থেকে তুমি আমাকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরারি আমার, নারীটা দেখতে, আল্লাহ আমি তো পড়েছি কোরআনুল কারীমের ভিতরে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা ইমানদার মুত্তাকিন পরহেজগার মুমিন বান্দা বান্দি, তাদেরকে তুমি আল্লাহ সাহায্য করো। ও আল্লাহ, আমার 15 বছর বয়স হয়ে গেছে, প্রায় যুবতী মানুষ মহিলা আমি হয়ে গেছি, আমার জীবনে একটা গুনাহ আমি পর্যন্ত করি নাই। আল্লাহ এটা যদি তোমারই ভয় আমি না করে থাকি, যদি আমি ইমানদার বান্দি হয়ে থাকি, এই 10 তলার ভিতরে আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তোমার কোরআনের ইজ্জতটা আমারে বাঁচায়া দাও। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলল, নারী রে, ও কলিজার টুকরা মহিলা রে, ও কোরআনের হাফেজা, ও আমার আদরের হাফেজা মহিলা, এ নারী 10 তলা থেকে নাব দিয়ে জমিনের ভিতরে নাব। জমিনে পড়ার দায়িত্ব আমি তোর, আর এই জমিনের ভিতরে আল্লাহর জমিনে তোকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা বোনেরা, ইমানদার হইয়া, ইমানদার বান্দা বান্দি হইয়া সাহায্য করবে আমার আল্লাহ। এই জন্য আল্লাহর বান্দিরা যখন 10 তলার থেকে নাব দিয়ে জমিনে নামলো, জমিনে নামার পরে ওই নারীটা ডাক দিয়ে কয়েক কিতাবের ভিতরে লেখে, ও দুনিয়ার নারীরা, আমি যখন 10 তলার থেকে দুনিয়ার ভিতরে নামলাম, দুনিয়ার ভিতরে যখন নাব দিয়ে নামলাম, আমি দুনিয়ার ভিতরে নাব দিয়ে নামার পরে তাকায় দেখি এই জমিনটা পঞ্চের গদির পরিণত হয়ে গেছে। কারো ভরসায় আসো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি গাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওহি যে দেখো ডাকিতাস মাগো কবরের মাটি, ওহি যে দেখো ডাকিতাস বাজান কবরের মাটি, সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকে ধ্বংস হবে বাদন রঙ্গেরি মেলা, কার দিবা তুমি জোর ধমক, কার মাথায় বাং বালাটি, ওহি যে দেখো ডাকিতাস বন্ডে কবরের মাটি, ওই যে দেখো
ডাকিতাছে বাজান কবরের মাটি আইস একা যাইবারে একা যাইবার কালে কেউ না দিবে মাগো তোমারি দেখা থাকবে পরে ওই কবরে একা একা পরিয়া ওই যে দেখো ডাকিতাছে মাগো কবরের মাটি ওই যে দেখো ডাকিতাছে বন্ধু কবরের মাটি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরাম, কলিজার টুকরা মা ও বোনেরা, আপনাদের কাছে আমার আদর রিকোয়েস্ট থাকলো, আপনাদেরকে আমি কলিজার টুকরা বোন হিসাবে, মা হিসাবে আপনাদেরকে আমি বলে গেলাম এই চারটা আমল বেশি বেশি করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর জমিনে পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, তারপরে রমজান মাসে রোজা রাখবেন। আমার আল্লাহ দেখবেন আপনার সংসারে পুত পবিত্র একটা সন্তান দান করবে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।